আমার তো মনে হচ্ছে 15.5 বছর যে জুলুম অত্যাচার এবং যেটা 15 বছরে হয় নাই। বঙ্গবন্ধু মুজিবের মেয়ে ভয় কাকে বলে তা জানেন না। ভিডিওটা পুরা দেখাইমো আপনারা রে। আর যে সুৎকুর মাজনের লজ্জা লাগা উচিত। 17 বছর একটা মেয়ে মানুষ ইয়া দেশ চালাইছে, এত অভিযোগ আইছে না। আর 1 বছরে যে এত অভিযোগ মানুষের এত খুব বাড়িছে। ভিডিওটা পুরা দেখলে বুঝতে পারবা। আর এখন শেয়ার মারি দেখান জানি, খাস করে বাংলাদেশি ভাই এনতে আর কত বড় ভুল করছেন আপনারা। আমার তো মনে হচ্ছে 15.5 বছর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, এই 1 বছরে অনেকে তা ছাড়িয়ে চলে গেছে। এই জন্য ভ্যান চালক এখন বলছে যে ছাতা আগেই ভালো ছিল। এবং যেটা 15 বছরে হয় নাই, যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। যারা আজকে এত বড় ক্ষতি করছে, পৃথিবী জ্বালাই দিছে, এরা মেট্রো রেল জ্বালাই দিছে, এরা চান্স পাইলে পদ্মা সেতু ভাঙিয়ে দিত শুধু। আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে, এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে, এই 2-3 দিনের মধ্যে দেখছেন। শেখ মুজিবের মূর্তি হারাম, আবু সাইদের মূর্তি হালাল। শেখ মুজিবের মূর্তি হারাম, জিয়াউর রহমান সাহেবের মূর্তি হালাল। ওই রিকশায় করে যে লাশ নিয়ে যাচ্ছে রিকশাওয়ালা, সেই ছবি, সেটাকে মূর্তির মাধ্যমে সাজায় রাখা, সেটা মনে হয় হালাল। হাসিনা বলে যে আমি বাংলাদেশে আসতেছি, বাংলাদেশে আসলে ওরে গ্রেফতার করার মতো কোন বাংলাদেশের লোক থাকবো না, সব হেরে ই করে আনবো, হেরে সাপোর্ট দিয়ে আনবো। এখনো ঘরে ঘরে আওয়ামী লীগের লোক আছে, যেহেতু আমরা যে আশায় ছাত্র আন্দোলন করছি সেই আশা তো আমাদের পূরণ হয়নি। তো এখন আমাদের সেই সরকারই ভালো, যে সরকার দেশের জন্য কাজ করছে, দুর্নীতিও করছে, কাজও করছে। এখন বর্তমানে কাজ চলতেছে না, দুর্নীতি ঠিকই চলতেছে। তা আমরা ভালো রইলাম, কিন্তু সাধারণ মানুষ আমাদের কষ্ট, আমাদের রিজিক বন্ধ হয়ে যেতেছে, আমাদের ইনকাম বন্ধ হয়ে যেতেছে। আওয়ামী লীগের সময়ও এই ধরনের ঘটনা আসলে ঘটতে দেখিনি, যেটা দুঃখজনক ভাবে হয়েছে। হাসিনা ছিল জীবনটা এত জটিল মনে হতো না। গত 1 বছরে কত কিছু যে দেখলাম। গত 8 বছরে এতটা নৃশংসভাবে ন্যাক্কারজনক হামলা করে। শেখ হাসিনা ভয় পাওয়ার মানুষ নন, কারণ তিনি বঙ্গবন্ধুর মেয়ে। বঙ্গবন্ধু মুজিবের মেয়ে ভয় কাকে বলে তা জানেন না। তার অভিধানে ভয় বলে কোনো শব্দ নেই। তিনি একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কাউকে ভয় পান না। অতএব তাকে কোনো ভয় দেখিয়ে কাজ হয়নি। 81 সালে যেমন ফিরে এসেছিলেন, 2007 সালেও একইভাবে ফিরে এসেছিলেন। ভিডিওটা দেখছেন তো সবাই। আর সবার কাছে একটা প্রশ্ন রইল আমার, এই সুৎকুর মাজনে শান্তি নোবেল পুরস্কারটা কেমনে পাইছে আমার কমেন্টও জানান।